আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র ঈদুল আজহা। আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঈদের দিন কয়েকটি সুন্নাহ আমল। সুপ্রিয় দর্শক, তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন হাদিস দ্বারা ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু কাজে বর্ণনা পাওয়া গেছে। সেগুলো থেকে কয়েকটি সুন্নাহ সম্মত আমল পয়েন্ট আকারে উল্লেখ করা হলো। 1 নাম্বার, তাকবীর তাশরিফ। 2 নাম্বার, খুব ভোরে ঘুম থেকে ওঠা ও আগে আগে ঈদগায় যাওয়া। 3 নাম্বার, মিসওয়াক করা, গোসল করা ও সুগন্ধি লাগানো। 4 নাম্বার, শরীয়ত সম্মত সাজগোজ গ্রহণ করা। 5 নম্বর, কোনো কিছু না খেয়ে ঈদগায় যাওয়া। ঈদের নামাজের পর কোরবানির গোশত দ্বারা দিনের প্রথম আহার করা। 6 নাম্বার, যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 7 নাম্বার, ঈদগাহে যাওয়া ও আসার পথ ভিন্ন করা। 8 নাম্বার, উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। 9 নাম্বার, খুতবা শোনা ওয়াজিব। 10 নাম্বার, সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব। 11 নাম্বার, ঈদের দিন যত সম্ভব হাসি খুশি থাকা। 12 নাম্বার, একে অন্যকে ঈদের অভিবাদন জানানো। চলুন এবার উপরোক্ত পয়েন্টগুলোর বিস্তারিত জেনে নেওয়া যাক। 1 নম্বরে, তাকবীর তাশরিফ। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে যতদিন পারা যায় তাকবীর দিতে থাকবেন। জিলহজের 9 তারিখে ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতিটা ফরজ নামাজের পর তাকবীর দেওয়া ওয়াজিব। ঈদুল আজহায় ঈদের নামাজে অংশ নিতে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। খুব ভোরে ঘুম থেকে ওঠা ও আগে আগে ঈদগাহে যাওয়া। ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া এবং আগে আগে ঈদগাহে উপস্থিত হওয়া সুন্নাহ। মিসওয়াক করা, গোসল করা ও পরিপাটি হওয়া। ঈদের দিন মিসওয়াক করা, গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। শরীয়ত সম্মত সাজগোজ গ্রহণ করা সুন্নাত। যদি ঈদগাহে নারীদের যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে নারীরা কোনো অবস্থাতে সুগন্ধি লাগিয়ে ঈদগাহে যাবে না, কারণ সকল অবস্থাতেই নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা, বাইরে বের হওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিষেধ। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যানবাহন ব্যবহার না করে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ, তবে অসুস্থতা বা অন্য কোনো সমস্যা থাকলে সেটা ভিন্ন। ঈদগাহে যাওয়া ও আসার পথ ভিন্ন করা। ঈদগাহে যে পথ দিয়ে যাওয়া হবে বাড়িতে ফেরত আসার সময় ভিন্ন পথে আসা সুন্নাত। যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে যাওয়ার সময় রাস্তার যে পাশ দিয়ে যাবে ফেরত পথে তার বিপরীত পাশ দিয়ে ফিরবে, তাহলে ইনশাল্লাহ এই সুন্নাহ আদায় হবে। যাওয়া আসার ভিন্ন এই পথ যত মানুষের সাথে দেখা হবে চেষ্টা করবে ঈদের শুভেচ্ছা বিনিময় বা অন্তর সালাম বিনিময় করা। যত দরিদ্রদের সাথে দেখা হবে সাধ্যমতো সকলকে সাদকা করার চেষ্টা করব। উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। আবদ্ধ স্থান বা মসজিদের ভিতর ঈদের সালাত আদায় না করে উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করা। কিন্তু যদি সেরকম সুযোগ না থাকে তাহলে মসজিদেও আদায় করা যাবে। খুতবা শোনার ওয়াজিব। জুম্মার সালাতে খুতবা হয় সালাতের আগে আর ঈদের সালাতের খুতবা হয় সালাতের পরে। মুসল্লিদের জন্য চুপ থেকে খুতবা শোনা ওয়াজিব। প্রায়শই দেখা যায় খুতবা চলাকালীন সময় পারস্পরিক কথাবার্তা বলা, উঠে চলে যাওয়া অথবা মসজিদের জন্য টাকা কালেকশন করা, এগুলো খুবই গহির্নীত ও অন্যায় কাজ। সামর্থ্যবানদের ওপর কোরবানি করা ওয়াজিব। যাদের সামর্থ্য রয়েছে তাদের ওপর কোরবানি করা ওয়াজিব। ঈদুল আজহার দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে
কোরবানি করা। যাদের কোরবানি করার মতো সম্পদ রয়েছে তারা কোরবানি না করলে গুনাহগার হবে। কোরবানির গোশত দিয়ে প্রথম আহার গ্রহণ করা। ঈদের দিন সুবহ সাদিকের পর থেকে পানাহা না করে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম আহার গ্রহণ করা উত্তম। তাই যদি সম্ভব হয় আমরা সেহরির শেষ সময়ের পর থেকে কোনো কিছু খাবো না, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করব। ঈদের দিন যথাসম্ভব হাসি খুশি থাকা। ঈদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রদত্ত খুশির একটা দিন, তাই এদিনে হাসি মুখে থাকা ও আনন্দিত থাকা একটা ইবাদত। আমাদের মধ্যে অনেকে অনেক কষ্ট ও দুর্দশার মধ্যে আছে, তাও চেষ্টা করব এই দিনে আনন্দিত ও হাসি খুশির জন্য। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে সুখ শান্তি ও আনন্দময় দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই আপনাদের ঈদের দিনটা খুবই ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি।